নমস্কার। 2025-26 সালে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা বা জিপিডিপির মাধ্যমে যে কর্মসূচি বা স্কিমগুলি আপনারা নিয়েছেন সেগুলি এক্সেল বেসড প্ল্যানিং সফটওয়্যারে কিভাবে এন্ট্রি করবেন এবং সেখান থেকে কিভাবে প্ল্যানের বইটি তৈরি করবেন এই বিষয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথম আপনারা সফটওয়্যার নামক ফোল্ডারটিকে ওপেন করবেন। ওপেন হয়ে গেলে এই পেজটি আপনারা দেখতে পাবেন। এখানে জেনারেল ইনফরমেশন বাটনে ক্লিক করবেন। ব্লকের নাম এবং জেলার নাম লিখবেন। প্রিভিয়াস ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার এবং নেক্সট ইয়ার আমি লিখে দিয়েছি। এখানে গ্রাম পঞ্চায়েতের মেল আইডি, প্রধানের নাম, ড্রাফট বাজেট অ্যাপ্রুভেল ডেট, ফাইনাল বাজেট অ্যাপ্রুভেল ডেট। গ্রাম পঞ্চায়েত যে দুটি থিমে সংকল্প নিয়েছে সেগুলি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবে। এরপর ব্যাকে গিয়ে বাজেট প্রিভিয়াস ইয়ার বাটনটিতে ক্লিক করবেন। এখানে 2023-24 সালে কম্পাইল কালেকশন অ্যান্ড এক্সপেন্ডিচার রিপোর্ট দেখে অ্যাকচুয়াল রিসিভ এবং অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার এখানে এন্ট্রি করবেন এবং সর্বশেষ কলমে ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স লিখবেন। লেখা হয়ে গেলে চেক লিস্টে 0 আসবে। 0 না এলে কোনো ভুল ভ্রান্তি আছে ধরে নিতে হবে। ব্যাক বটনে ক্লিক করবেন এবং বাজেট কারেন্ট ইয়ার বটনে ক্লিক করবেন। এখানে 2024-25 সালে যে বাজেট আপনারা তৈরি করেছেন সেটি হুবহু কপি পেস্ট করবেন বা টাইপ করবেন। করার পর সেভ করবেন। সেভ করার পর ব্যাকে গিয়ে বাজেট নেক্সট ইয়ার বটনে ক্লিক করবেন। মনে রাখতে হবে নেক্সট ইয়ার বটনে কেবলমাত্র ওন ফান্ডে জমার দিকটা এন্ট্রি করতে হবে, অন্য কোনো ঘর এখানে ফিল আপ করার প্রয়োজন নেই। ব্যাকে গিয়ে প্ল্যান এন্ট্রি সেকশনে ক্লিক করবেন। ক্লিক করে 2025-26 সালে যে স্কিমগুলি আপনারা নিয়েছেন সেগুলি এন্ট্রি করবেন। সর্বপ্রথম এখান থেকে থিম সিলেক্ট করবেন। সিলেকশন হয়ে গেলে নেক্সট কলামে আপনার এই থিমে যতগুলি কাজ আছে সেই কাজগুলি আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা কাজটিকে সিলেক্ট করবেন। অ্যাক্টিভিটি ডেসক্রিপশনে কাজটি ইন ডিটেলস লিখবেন, যেমন কনস্ট্রাকশন অফ ইসিসি রোড ফ্রম এ টু বি হাউস অ্যাট নবগ্রাম ভিলেজ এবং মৌজা নেম। এখান থেকে সংসদ সিলেক্ট করবেন। সোর্স অফ ফান্ড অর্থাৎ কোন ফান্ড থেকে কাজটি হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এস্টিমেটেড কস্ট এখানে টাইপ করবেন এবং কাজটি থেকে কত মানুষ উপকৃত হবে সেটি এখানে লিখবেন, এসসি, এসটি, ওবিসি। কাজটি কোন ইউনিটে মেজারমেন্ট করা হবে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। কত মিটার সেটি এখানে লিখবেন এবং কাজটি কে রূপায়ণ করবে, গ্রাম পঞ্চায়েত নিজে না অন্য কোনো ডিপার্টমেন্ট, সেটি এখান থেকে সিলেক্ট করবেন। শুধু এইটুকু এন্ট্রি করলেই ওয়ার্ক টাইপ, আউটপুট টাইপ, ফোকাস এরিয়া, এসডিজি, কম্পোনেন্ট টাইপ এগুলি অটোমেটিক্যালি সিস্টেম জেনারেটেড হয়ে যাবে, আপনাদের কিছু করার প্রয়োজন নেই। এইভাবে যতগুলি স্কিম আপনারা নিচ্ছেন পরপর এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর সেভ করবেন। এরপর কিভাবে প্রিন্ট নেবেন সেগুলি আমরা দেখে নিই। প্ল্যান এন্ট্রি পেজে ক্লিক করবেন। করার পর থিম ভিত্তিক প্ল্যানগুলি প্রিন্ট নিতে হবে। বি কলামে গিয়ে যে থিমটি আপনারা প্রিন্ট নেবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এবং ওকে করবেন। তাহলে ওই থিমে যতগুলি কাজ আপনারা নিয়েছেন এখানে দেখতে পাবেন। অ্যাকশন প্ল্যান আপনারা প্রিন্ট নিতে চাইলে এখানে ক্লিক করবেন এবং যে ফান্ডের অ্যাকশন প্ল্যান আপনারা প্রিন্ট নিতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে যে ফান্ড সিলেক্ট করবেন ফান্ডের নামে ঘরে এসে সেই ফান্ড সিলেক্ট করবেন এবং ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে 2007 সালে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট রুলস অনুসারে বাজেটের যে ফর্মগুলি আপনাদের তৈরি করা প্রয়োজন সেগুলি অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে এবং এখান থেকে আপনারা ক্লিক করে সেগুলি প্রিন্ট নিয়ে নিতে পারবেন। এখানে এসে আনসিলেক্ট বাটনটিকে অফ করে ওকে করবেন, তাহলে যে ঘরগুলি 0 আছে সেগুলি অটো হাইড হয়ে যাবে এবং ফর্ম 35 অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। 5টি ফর্ম 35 অর্থাৎ 5টা উপসমিতির বাজেট এখান থেকে পেয়ে যাবেন
অনুরূপভাবে গ্রাম পঞ্চায়েতের সামগ্রিক বাজেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ফিল্টার বটনে এসে আনসিলেক্ট বটনে ক্লিক করবেন। আনসিলেক্ট বটনটিকে অফ করে ওকে করলে অবাঞ্ছিত ঘরগুলি হাইড হয়ে যাবে। এর বাইরেও আপনারা গ্রাম পঞ্চায়েতের বাজেট রেজুলেশনটি কিরকম হবে তার একটা স্যাম্পল কপি এখানে দেওয়া হয়েছে। এটি আপনাদের রেজুলেশন লিখতে অনেকটা সহায়তা করবে। এখানে সালগুলি আপনাদের চেঞ্জ করে নিতে হবে। ইএসএমএফ এখান থেকে পেয়ে যাবেন, শুধুমাত্র সাইন করে নিলেই হবে। ফর্ম 38 এর একটি অংশ আগাম তৈরি হয়ে থাকছে। এসডিজি লিস্ট এখানে পেয়ে যাবেন, অর্থাৎ কোন এসডিজিতে কতগুলি কাজ ধরা হয়েছে এগুলি অটোমেটিক্যালি এখানে চলে আসবে। যেমন এসডিজি 9-এ একটি কাজ আপনারা নিয়েছিলাম, এখানে 1 শো করছে। ডায়াগ্রামগুলি এখানে অটো জেনারেট করে যাবে, যেগুলি আপনাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে সহায়তা হবে। সেক্টর ওয়াইজ বাজেট এখান থেকে অ্যাট এ গ্ল্যান্স পেয়ে যাবেন। পরিকল্পনাতে যে রাইট আপটি লিখতে হয় তারও একটি স্যাম্পল এখানে বানানো হয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিবেদন, গ্রাম পঞ্চায়েতের সহায়ক দলের প্রতিবেদন, অর্থাৎ সহায়ক দল কাজটি কিভাবে করলো, কি সুবিধা হলো, কি অসুবিধা হলো, সেখান থেকে কি শিক্ষা তারা পেল, এক নজরে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা নানা ধাপ, অর্থাৎ পরিকল্পনা কাজটি ধাপে ধাপে কিভাবে গ্রাম পঞ্চায়েত সংগঠিত করলো। দ্বিতীয় অধ্যায়ে থাকবে থিম ভিত্তিক সমস্যা, সম্পদ, সম্ভাবনা। পঞ্চায়েত যে তথ্যগুলি সংগ্রহ করেছিল সেগুলি অ্যানালাইসিস করার পর থিম ভিত্তিক সমস্যা, সম্পদ ও সম্ভাবনা নানা দিক এই অধ্যায়ে লিখতে হবে। লাস্টে থাকবে এসডিজি নিরিখে গ্রাম পঞ্চায়েতের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। এটি একটি নমুনা মাত্র, গ্রাম পঞ্চায়েত চাইলেও আরো সুন্দরভাবে এই কাজটি করতে পারেন। সর্বশেষে ইন্ডেক্স বটনে ক্লিক করবেন। ইন্ডেক্সটি যেভাবে এখানে দেওয়া আছে সেইভাবে পেজগুলি পরপর রেখে বাঁধাই করে নিলে প্ল্যানের ডকুমেন্টটি আপনাদের তৈরি হয়ে যাবে। আশা করি ভিডিওটি কাজের ক্ষেত্রে খুবই সহায়ক হবে। ধন্যবাদ।